নবম দশম শ্রেণী রসায়ন অধ্যায় 7 রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি পড়াবো। তো ফার্স্টে আমাদের বইয়ে রয়েছে পদার্থের পরিবর্তন নিয়ে কিছু কথা রয়েছে। তো পদার্থের পরিবর্তন হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো পরীক্ষায় আসতে পারে কতে ভৌত পরিবর্তন কাকে বলে বা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে। তো ভৌত পরিবর্তন হচ্ছে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন না ঘটে। অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেক্ষেত্রে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে হচ্ছে এটাকে ভৌত পরিবর্তন বলে। মানে বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু যে মেইন যে উপাদানটি সেটির কোনো চেঞ্জ হবে না। যেমন হচ্ছে এক্সাম্পলের মধ্যে রয়েছে পানি। পানি হচ্ছে আমরা তিনটি অবস্থা দেখতে পারি, মানে মূলত অবস্থার পরিবর্তন হবে, কিন্তু মেইন যে উপাদান সেটার কোনো পরিবর্তন হবে না। যেমন পানিতে আমরা সলিড, লিকুইড এবং গ্যাস এই তিনটা, মানে বাষ্প হয়, তরল এবং হচ্ছে কঠিন অবস্থা আমরা দেখতে পাই, কিন্তু যে মেইন পানি উপাদান সেটি হচ্ছে সেম থাকে। এরপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং এক্ষেত্রে ভৌত অবস্থার উল্টোটা, মানে হচ্ছে এক্ষেত্রে অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তন হবে, অবশ্যই হবে। মানে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে, এর ফলে কি হবে, নতুন একটি পদার্থ সৃষ্টি হয়ে যাবে। যেহেতু অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তন ঘটবে, সেক্ষেত্রে হচ্ছে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হবে, সেক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটবে। এবং এর মধ্যে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে HCl মানে এবং হচ্ছে NaOH। HCl হচ্ছে একটা অ্যাসিড এবং NaOH হচ্ছে একটি বেস, এবং দুইটা মিলে যদি আমরা বিক্রিয়া করাই, সেক্ষেত্রে একটি সম্পূর্ণ নতুন উপাদান তৈরি হবে, সেক্ষেত্রে হচ্ছে NaCl, একটি লবণ তৈরি হচ্ছে দুইটি বিক্রিয়া করে, এবং সাথে পানি। তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ একটি নতুন পদার্থ এখানে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে NaCl। এরপর আমরা আরেকটু টপিক পড়বো বইয়ে যে রয়েছে।
আচ্ছা, যদি আমরা দেখি এর পরের অংশে রয়েছে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই প্রকার হয়। এটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে, তো তাপের উপর ভিত্তি করে রয়েছে। কিন্তু দিকের উপর ভিত্তি করে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তো যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় এবং এটা হচ্ছে একমুখী চিহ্ন, মানে জাস্ট হচ্ছে একদিকে যাবে, জাস্ট হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ। এই পদার্থগুলোকে বলা হচ্ছে এখানে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, মানে যারা বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি হলে সেটা হচ্ছে উৎপাদ, আর যেটা যে পদার্থগুলো বিক্রিয়া করে তাদেরকে বলা হচ্ছে এখানে বিক্রিয়ক। তাহলে এগুলো হচ্ছে বিক্রিয়ক এবং হচ্ছে উৎপাদ, যেটা নতুন তৈরি হয় সেটা হচ্ছে উৎপাদ। এরপর হচ্ছে উভয়মুখী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক দুটি তৈরি হয়, মানে উৎপাদ থেকে বিক্রিয়ক আবার উৎপাদ থেকে বিক্রিয়ক আবার বিক্রিয়ক থেকে উৎপাদ দুটি তৈরি হবে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। এবং এক্ষেত্রে যদি খোলা পাত্রে করা হয় সেটা একটা বিক্রিয়া রয়েছে, আমরা দেখাই। এক্ষেত্রে এখানে আমরা এক্ষেত্রে খোলা পাত্রে একমুখী বিক্রিয়া হলে অবশ্যই খোলা পাত্র হবে এবং উভয়মুখী বিক্রিয়া হলে বদ্ধ পাত্রে। এবং এক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারি, একমুখী চিহ্ন তো শুধু একদিকে থাকে এবং উভয়মুখী যখন বিক্রিয়া হবে অবশ্যই উভয়মুখী চিহ্নটা দিতে হবে, মানে একদিকে যাবে আবার, মানে দুইটাই হচ্ছে হতে পারে, সেক্ষেত্রে এটা চিহ্ন দিতে হবে এবং তাপ দিয়ে জাস্ট, তাহলে দুইটা বিক্রিয়া সেম, কিন্তু এক্ষেত্রে মানে CaCO3 এটা করা হয়েছে খোলা পাত্রে এবং এটা করা হয়েছে বদ্ধ পাত্রে, এবং হচ্ছে আমরা চিহ্ন দিয়ে ডিফাইন করতে পারি কোনটা একমুখী বিক্রিয়া হচ্ছে এবং কোনটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া হচ্ছে। এরপর আমরা করব অধঃক্ষেপণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক বিক্রিয়া বিক্রিয়া করে অদ্রবণীয় অদ্রবণীয় কঠিন কঠিন উৎপাদে পরিণত হয়। যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। এক্ষেত্রে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, এই চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে মানে বিক্রিয়াটি অধঃক্ষেপিত হয়েছে, বা এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, এই চিহ্নটি দ্বারা বোঝানো হয়। মানে বিক্রিয়া শেষে কিছু পদার্থ দেখা যায় হচ্ছে অবশিষ্ট থেকে যায় বা কিছু পদার্থ তলানিতে পড়ে থাকে, এক্ষেত্রে এটাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হচ্ছে।
এরপরে আমরা পড়ব তাপের উপর ভিত্তি করে যে বিক্রিয়া আমরা বলবো বলেছিলাম। এর আগে আমরা পড়েছিলাম হচ্ছে দিকের উপর, এখন পড়বো হচ্ছে তাপের উপর ভিত্তি করে। তো এই ক্ষেত্রে তাপের উপর ভিত্তি করে তো দুই প্রকার, একটি হচ্ছে তাপ উৎপাদী আর একটি হচ্ছে তাপ হারি। এবং তাপ উৎপাদী হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, মানে পরিবেশটা গরম হয়ে যাবে তাপ উৎপাদীর ক্ষেত্রে, এবং ডেল এইচ এর মান নেগেটিভ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ, মানে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলে সেক্ষেত্রে হবে তাপ উৎপাদী। এবং একটা বিক্রিয়া দেখানো হয়েছে, যদি ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ দেয় সেক্ষেত্রে তাপ উৎপাদী, আবার যদি ডেল এইচ না দিয়ে ডিরেক্টলি প্লাস 92 দেয় সেক্ষেত্রে হবে তাপ উৎপাদী। মানে ডেল এইচ দিয়ে লিখে যদি মাইনাস 92 দেয় সেক্ষেত্রে হবে তাপ উৎপাদী। আবার হচ্ছে মানে যদি দেখা যায় যে ডিরেক্ট যদি দেখা যায় যে তাপ উৎপাদী প্লাস 92 দিচ্ছে সেক্ষেত্রে ওটা হচ্ছে তাপ উৎপাদী। যে বিক্রিয়ায় তাপ শোষণ হয় এবং হচ্ছে এক্ষেত্রে উল্টোটা হবে ডেল এইচ এর মান নেগেটিভ, সরি ডেল এইচ এর মান পজিটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে। এবং এক্ষেত্রে তাপ শোষণ হচ্ছে পরিবেশটা ঠান্ডা হবে, এবং এখানে পরিবেশ উত্তপ্ত, মানে তাপ উৎপন্ন হবে তো অবশ্যই গরম হবে। এক্ষেত্রে ডেল এইচ ইকুয়াল টু প্লাস 180 যেটা দেওয়া হয়েছে, এবং যদি প্লাস 180 ডেল এইচ যদি আমরা না দিই তাহলে ডিরেক্ট লিখবো আমরা -180। তাহলে আজকে এই পর্যন্তই।